হাই ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। দেখো আমি আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে। তা দেখো আজকে আমি সারাদিন কী কী সাথে শেয়ার করব। আমার এদিকে স্নান, আর যেটা আমি বলি যে সবাই আমাকে সাবস্ক্রাইব, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে আর লাইক করে দিও, বেশি বেশি করে লাইক করো। তোমরা আমার পাশে থেকো, জানি তোমরা আমার পাশে আছো, আরও থাকবে, সাপোর্ট করবে তোমরা। তা চলো বন্ধুরা, যারা যারা আমাকে সাপোর্ট করছে ধন্যবাদ, থ্যাংক ইউ। তা চলো তোমরা আরও বেশি বেশি করে লাইক করো, এই ছোট বোনের পাশে তোমরা চলো দেখতে থাকো। আজকে আমি কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো ঠাকুর ঘর, এই যে আমার, তোমরা আগেও দেখেছো, এই যে ঠাকুর পুজো দিয়ে দিই, এই যে আমার দেওয়া হয়ে গেছে সকালে। আমি এখন এদেরকে দিয়ে দিচ্ছি, খেতে দিয়ে দিচ্ছি, সাজিয়েও দিচ্ছি। বেশি ফুল ছিল না বলে বন্ধু, অল্প করে ফুল ছিল, তাই সেটা দিয়েই সাজিয়েছি। দেখো সেটাই আমি ওদেরকে সাজিয়ে খেতে। আমার মেয়ে কাপড় পাল্টিয়ে দিয়েছে। তা দেখো সারাদিনে আমি বললাম তোমাদের সাথে শেয়ার করবো ফ্রেন্ডস। দেখো আমি এখনও বিছনাও তুলিনি, চাদরটা চেঞ্জ করে, আজকে মেয়ের স্কুলও খুলে গেছে, তাই জন্য কালকে ছুটি ছিল ঈদের। আর এই দেখো ওয়াশিং মেশিনে কাচতেও দিয়ে দিয়েছি, একা হাতে সব কিছু করতে হবে। তা দেখতে থাকো ভিডিওটা। প্রথমেই দেখো আমি চা বসিয়ে দিয়েছি, এখনও চা খাইনি, চায়ের জল ফুটছে। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। দেখো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কিন্তু মাছ বেশি কিছু আইটেম হবে না আমাদের। যাই হবে বন্ধু, আজকে আমি টিফিন খাচ্ছি। এই দেখো আলু ভাজা, আর এটা করে দিয়েছিলাম, তাই এটা আমার জন্যও করেছি দুটো, তাই রেখে দিয়েছিলাম। সেটা আমি আপনাকে চা দেখেছো, চা খাচ্ছি আমি, এই যে চা করে নিয়েছি, আলু ভাজা, আর এই যে গোলা রুটি। গোলা রুটিটা একটু নুন বেশি হয়েছে, আলু ভাজাতে নুন বেশি হয়েছে, খেতে ভালো লাগে। তেল দিয়ে দিয়েছি, জিরা দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আলু। এটা মাংস দিয়ে ভাত খাবে। যদি তাড়াতাড়ি রান্না করতে চাও, ঝটপট করে এইভাবে রাঁধতে পারো। দেখো কীভাবে রান্না করছি, মেয়ে চলে এসছে স্কুল দিয়ে, খাবে। আর এদিকে দেখো মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে মাংসটা ঢেলে দেবো, ঢেলে দিলাম মাংসটা, ঢাকা দিয়ে দেবো। দেখো এই যে মাংসটা কষাচ্ছি, এখনও ভাজা ভাজা হচ্ছে, ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। এখন এই যে মশলা হয়ে গেছে, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো সামান্য, আর দিয়ে দিলাম তোমার হলুদ দিয়ে দিলাম। মাংসতে একটু হলুদ লাগে, দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে কষাবো। তোমরা এইভাবে করতে পারো, খেতেও ভালো হয়, স্বাদ হয়, আর খেতেও দারুণ লাগে। কাকিমার কাছ থেকে আমি শিখেছি, কাকিমা এইভাবে করে দেখেছি, কাকিমা আর মাসি দুজন বলি, দুজনের কাছ থেকেই শিখেছি। ওরা হচ্ছে দুই বোন, এইভাবে রান্না করে, বলে ভালো লাগে, স্বাদ লাগে, তাড়াতাড়িও হয়ে যায়। দেখো এইভাবে করছি আমি, কাকিমার রেসিপি। তা দেখো ধরে যাচ্ছিল, হয়ে গেছে কষানো, মেয়ের জন্য কত সুন্দর, দেখো কত সুন্দর কালার এসছে। এই যে